আমার প্রিয় বন্ধুরা, এবার চলুন আমরা সবাই আমাদের অনুষ্ঠান মঞ্চের দিকে এগোই। আমি জানি আপনারা সবাই খুব এক্সাইটেড আমার নতুন অতিথি অপালার গান শোনার জন্য। চলুন তবে। অসিতা সোমের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে, কিন্তু উনি এতটাই বিজি। দ্রোণ, চলো যাই। হ্যাঁ আপনি যান, আমি আসছি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। কি হলো দ্রোণ, তুমি এত পিছনে? একটু পিছিয়ে পড়েছি। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো, দাদুর গুণ পেয়েছো। ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হসপিটালে আপনি যার গান শুনেছিলেন তার মাকে কি আপনি চিনতেন? যার গান শুনেছিলাম মানে সে তো অপালাই। তার মাকে কি আপনি চিনতেন? কেন জানতে চাইছো বলবে? না, আপনি বলেছিলেন তার মাকে নিয়ে আপনি কিছু একটা বলবেন, সেটা কি? অপালার মাকে নিয়ে যা বলার সেটা তো আমি অপালাকেই বলবো ইয়াংম্যান। এখন ওর প্রোগ্রামটা শেষ হোক, এখনই ওর মনটা আমি বিক্ষিপ্ত করতে চাইছি না। তার মানে অসিতা সোম আমাকে কিছুই বলবেন না। এদিকে অপলার গান শুনে যদি উনি বুঝে যান যে অপলা সেদিন গান গায়নি, তাহলে তার মুখই খুলবেন না। না, বড় রকমের ভুল হয়ে গেছে। চিনিকে নিয়ে আসাই উচিত ছিল। অপালা যে শুধুমাত্র খুব ভালো গান করতে পারে তাই নয়, ওর গান মানুষের প্রাণ ফেরাতে পারে, যেমন আমার ফিরিয়েছে, যেমন ফিরিয়েছে ওর ভাবি স্বামী দ্রোণের প্রাণ। অপালা, এই আসরের এই মঞ্চের একটা ছোট্ট নিয়ম আছে। নিয়ম ঠিক বলবো না, নান্নিমুখ বলতে পারো। এই আসরে প্রথমে আমরা ঈশ্বরের বন্দনায় একটা গান গেয়ে তারপর আসল অনুষ্ঠানের গানে যাই। তো তুমি তো চমৎকার ভক্তিগীতি গাও। আবার ভক্তিগীতি কেন? জ্বালা তো। চিনি যে কেন সেদিন ঠাকুরের গান গাইতে গেল কে জানে। কি হলো? আমি অপলাকে কেন ফোন করছি? তুমি সেরকমই ঈশ্বরের বন্দনার যে কোনো একটা গান দিয়ে শুরু করো, তারপরে এই আনন্দ অনুষ্ঠানের গান ধরবে। ভক্তিগীতি? হ্যাঁ। ফোনটা ধরছে না কেন? আমার হয়েছে যত জ্বালা, সব সামলাতে হবে। যে কোনো গান, ঈশ্বরের উপাসনার, যা তোমার মন চায়। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।